ছেলেদের শার্টের বোটম ছেড়ে দিচ্ছে, মেয়েদের গায়ে হাত তুলছে, পায়ে আঘাত পাইছে। এগুলো সমন্বয়ক বলে বলে আসছে, এগুলা চাঁদাবাজি করতেছে, এগুলা পতিতালয় থেকে আসছে, এগুলো হোটেল থেকে আসছে, এগুলা এখানে এসে আমাদের উপর অন্যায় করতেছে। আমাদের টিমের একজন মেম্বারের নাম হচ্ছে মোহনা। হ্যাঁ, সে আমাদের সাথে অলরেডি কিছুদিন আগে মাতার বাড়ি গিয়ে ত্রাণের কাজও করে আসছে। সেখান থেকে আসার পরে গত পরশু সে আমাদেরকে জানিয়েছে যে তাদেরই রিলেটিভ হয়, তাদের পাশের বিল্ডিং এ তাদের ফুফিরা তাদের সাথে অন্যায় করতেছে। কি বিষয়ে করতেছে সেটা জিজ্ঞেস করার পরে সে বলেছে, আপু আমি স্টুডেন্ট, আমি রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারি না, তার উপর থেকে পানি মারে আমাদেরকে, এমনকি মরিচের পানিও মারে, স্বাভাবিক পানি মারে, মরিচের পানি মারে। তো এটার পরে লাঠি নিয়ে তাদেরকে মারার জন্য দাঁড়াইছিল একটা মহিলা, অকথ্য ভাষায় 3 তলা থেকে গালিগালাজ করতেছে। এই ভিডিওগুলো আমরা দেখছি। দেখার পরে যেহেতু সে আমাদের একজন টিম মেম্বার এবং সবচেয়ে বড় পরিচয় সে একজন সাধারণ ছাত্রী, হ্যাঁ, তা আমরাও ছাত্রী হিসেবে ভাবলাম যে ওর সাথে এই অন্যায়টা কেন হলো, অবশ্যই একটা কারণ আছে। সেই জন্য যারা এই অন্যায়টা করেছে আমরা তাদের কাছে আজকে গিয়েছিলাম। যাওয়ার পরে তাদের নিচতলায় দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের মালিকের নাম্বার আছে কিনা। মালিক, ওই দোকানদার বললো মালিকের কোনো নাম্বার নাই, আপনারা 2 তলায় গেলে মালিকের খবর পাবেন। আমরা গিয়েছি খবর নেওয়ার জন্য 2 তলা সিঁড়ি পর্যন্ত। হ্যাঁ, সিঁড়িতে গিয়ে কনস্ট্রাকশনের কাজ করতেছে একটা লোককে পেলাম। সেই লোক বলল 3 তলায় মালিক থাকে। আমরা 2 তলা সিঁড়ি থেকে আর উপরে উঠি নাই। ওই 2 তলা সিঁড়িতে দাঁড়ায় থাকা অবস্থায় 3 তলা থেকে একজন ছেলে নেমে আসলো, পুরুষ। উনি এসে আমাদেরকে বলতেছে কি কাজে আসছেন। আমরা বললাম মোহনা নামের একজন ছাত্রী আমাদেরকে বলেছে ওর সাথে অন্যায় হচ্ছে, ওর ছোট বোনের সাথে অন্যায় হচ্ছে কলেজ স্কুলে যাওয়ার সময়। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আসলে কতটুকু সত্য, এটা আসলে সত্যি কিনা এটা জানার জন্য আসছি। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। তাদের মধ্যখান থেকে 2টা মেয়ে বেরিয়ে আসলো। ওখানে একজন সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ার আছে, সে বলল যে আমিও ছাত্রী, আমার সাথেও ওরা একই কাজ করে, ওরা নাটকবাজ। হ্যাঁ, আপনি কতটুকু জানেন? তা আমরা বললাম যে আমরা তো জানি না পুরোটা, জানার জন্যই আসছি, আপনাদের সাথে একটু কথা বলার জন্য। তো তখন ওই পুরুষ বলল চলেন 3 তলায় আমাদের বাড়িতে গিয়ে বসি। আমরা বললাম যে আমরা গেলে সাথে কি যে অভিযোগ করেছে সে যেতে পারবে? বললেন না, আমি তার বাড়িতে যাই না, সে আমার বাড়ি আসতে পারবে না। তখন বললাম যেহেতু সে অভিযোগ করেছে, আপনি যখন আপনারগুলো বলবেন অবশ্যই তারও কিছু বলার থাকতে পারে, সুতরাং আমরা চাই 2 পক্ষকে নিয়ে কোনো একটা জায়গায় বসে একটু কথা বলি। তখন উনি বলল ঠিক আছে ভালো, আপনারা প্লেস সিলেক্ট করেন। এটা পর্যন্ত ঠিক ছিল। এরপরে হঠাৎ করে উনাদের ফ্যামিলির কোনো একজন সেনাবাহিনীর কর্নেলকে কল দিয়ে বলল যে কিছু ছেলে মেয়ে আসছে ডাকাতি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, আমার বাড়ির গেটে এসে হামলা করতেছে, আমার বাড়ির দরজায় এসে। অথচ আমরা 2 তলা সিঁড়ি থেকে আর উঠিই নাই। হ্যাঁ, তো এটা বলার পর ওই সেনাবাহিনীর যিনি কর্নেল উনি আমাকে মোবাইল দিতে বললো। আমি মোবাইলে বললাম যে স্যার আমরা এমন এমন কলেজের ছাত্রছাত্রী, আমরা আসছে একজন ছাত্রীর বিষয়ে কথা বলার জন্য। এতটুকু বলার পরে হঠাৎ করে দেখি নিচে থেকে তাদের গ্রিলটা আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে আমরা বের হতে না পারি। এবং একদিক দিয়ে গ্রিল আটকাচ্ছে, আর একদিক দিয়ে তারা ভিডিও করতেছে, দেখেন এরা চাঁদাবাজি করতে আসছে, আমাদেরকে হামলা করতেছে আমাদের বাড়িতে উঠে। তো তখন অলরেডি উনি কলে আছে কর্নেল। আমি বললাম যে স্যার দেখেন ওনারা তো গ্রিল আটকাই দিছে, এখন তো আমাদের সাথে সমস্যা হতে পারে। তখন উনি আমাকে ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছে আপনারা গেছেন কেন এইভাবে। হ্যাঁ, উনি আমার পুরো কথাটা শুনে নেয়। আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম স্যার আমরা এখানে প্রবলেমে থাকতে পারি। তো সাথে সাথে ওই বাড়ির যে মেয়েটা কলেজে পড়ে তার আরেকজন বোন আমার কান থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলতেছে বিয়াদবের বাচ্চা, বিয়াদবরা নিচে যাও, বলতেছে এভাবে। বলছে এখন যা নিচে তো যাওয়ার অবস্থা নাই, গেট তো তারা গ্রিল দিয়ে রাখছে। হ্যাঁ, আমরা নিচে যাবো কিভাবে? তখন নিচে আমাদের যে স্টুডেন্ট বাইরে ছিল তারা একটু চিল্লাপাল্লা করার কারণে তারা গ্রিলটা খুলে দিছে। গ্রিল খুলে দেওয়ার পর আমরা নিচে গিয়ে দাঁড়াইছি। সেই সময় 2জন ছেলে আসলো, একজনের নাম মনিরুল, আরেকজনের নাম ফুকন। ওনারা নাকি যুবলীগের নেতা ছিল, সামহা অন্য কিছু আমি জানি না, এতটুকু তথ্য পেয়েছি। এবং ওনাদের সাথে 60 বছরের উপরে বয়স্ক একজন বৃদ্ধ পুরুষ ছিল। এই 3 জন মিলে অকথ্য ভাষায় যত বাজেভাবে আমাদের স্টুডেন্টদেরকে অপমান করা যায়, পতিতা থেকে শুরু করে চাঁদাবাজ, ডাকাত, তারপরে হচ্ছে আরো বাজে বাজে গালি, যেগুলো আমি স্টুডেন্ট হিসেবে দিতে পারছি না। হ্যাঁ, এগুলো দিয়েছে এবং আমাদের মেয়েদেরকে ধাক্কা মেরেছে রীতিমতো। ধাক্কা মারার পরে ধাক্কা মেরেছে ওই বয়স্ক 7 বছরের উপরে যে পুরুষ, উনি ধাক্কা মেরেছে, ওনার নাম ইসলাম মেবি। তো উনি ধাক্কা দেওয়ার পর উনার মেয়েরা ওনাকে উপরে তুলে নিয়ে গেল 3 তলায়।
আর দুজন যারা ছিল মনিরুল এবং কুকন, ওনারা রীতিমতো ভিডিও করতেছে। এগুলো সমন্বয়ক বলে বলে আসছে, এগুলা চাঁদাবাজি করতেছে, এগুলা পতিতালয় থেকে আসছে, এগুলো হোটেল থেকে আসছে, এগুলা এখানে এসে আমাদের উপর অন্যায় করতেছে, এভাবে আমাদের ভিডিও করতেছে, মেয়েদেরকে হেনস্থা করতেছে। এই অবস্থাতে পুলিশকে আমরা কল দিয়েছি, পুলিশ আমাদের সাহায্যের জন্য গিয়েছিল। হ্যাঁ, পুলিশ যাওয়ার আগে ওখানে আবার দুইটা মহিলা আসছে ওদের বাড়ির। ওই দুইজন মহিলা আসার সাথে সাথে একটা মেয়ের মুখের ভাষা যত খারাপ হইতে পারে ঠিক তত খারাপ ভাষায় গালিগালাজ করছে, এবং করার পাশাপাশি এটাও বলছে, তোরা তোদের বয়ফ্রেন্ডদেরকে বগলের তলে নিয়ে আসস না কেন, সাথে নিয়ে এখানে নাস্তি, তোদের মতো স্টুডেন্ট পকেটে পকেটে থাকে, সেনাবাহিনী হচ্ছে আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের, কি করবি তোরা, কি করবি বলতেছে, আয় এখানে আয় নাচ, আমাদেরকে বলতেছে, মানে আরো যা যা বলা যায়। এখন আমরা এগুলার পরে পুলিশ যায়, পুলিশের সাথে অনেকক্ষণ ওখানে অবস্থান করেছি। আমরা চেয়েছিলাম তারা আমাদের কাছে ক্ষমা চাক, যেটা আমাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু ক্ষমা তো চাওয়া দূরের কথা, তারা 3 তলা থেকে ইভেন একটা ছোট বাচ্চা মেয়ে যে এখন স্কুলে পড়ে 4-5 হতে পারে, হ্যাঁ, ওই ছোট একটা মেয়েকে দিয়েও আমাদেরকে গালি দেওয়াচ্ছিল এবং আমাদেরকে মারবে বলে 3 তলা থেকে হাত দিয়ে দেখাচ্ছিল। অর্থাৎ তারা এত উদ্ধত্তপূর্ণ আচরণ করতেছে, তারা এই ক্ষমতা পাচ্ছে কোথায়? সাধারণ স্টুডেন্টদের সাথে এই ধরনের বাজে বিহেভ করার এই ক্ষমতার উৎসটা আসছে কোত্থেকে, এটা আমরা জানতে চাই। এবং পাশাপাশি আমাদের সাথে যে অন্যায় তারা করছে, এটার জন্য আমরা লিগ্যাল অ্যাকশন নিব, এবং এর পাশাপাশি আমরা চাই তাদের যথাযথ এটার জন্য শাস্তি হোক, এবং আমাদের কাছে তারা জনসমূহকে ক্ষমা চাইবে আজকের মধ্যে। এবং এটা যদি আজকের মধ্যে না হয়, আমরা স্থান ত্যাগ করব না, আমরা মামলা করব, মামলার পাশাপাশি মামলা হবে, এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের জন্য ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় যেটা ভুলে গিয়েছিলাম, আমাদের স্টুডেন্টদের গায়ে হাত দেওয়ার পাশাপাশি উপর থেকে মরিচের পানি মারছে আমাদেরকে। এই মরিচের পানি পরে 2-1 পা ছিলে গেছে সামান্য। হ্যাঁ, তারপর এটা যখন বলছি তখন বলতেছে উপরে কাজ চলতেছে, কনস্ট্রাকশনে পানি তো করতে পারে, স্বাভাবিক পানি পড়া আর নল দিয়ে পানি মারার মধ্যে অনেক তফাৎ। এবং তারা আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে, ওখানে একজন জার্নালিস্ট ছিল, তার গায়ের উপরে সিমেন্ট মারছে। তো আসলে আমি বাসায় যাচ্ছিলাম, হুট করে পিঙ্কি আপু কল দিয়ে বললো যে আমাদেরকে গ্রিলে আটকায় রেখেছে, তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। আমি তখন বার্মিজ মার্কেটের পাশাপাশি ছিলাম, দৌড়ে আসে দেখি খুবই একটা থমথমে অবস্থা। তখন আসলে আমি বিষয়গুলো জানতাম না, কি কি বিষয় হচ্ছে ওখানে জানতাম না। তৎক্ষণাৎ ওখানকার কিছু 2-1 মানুষ ছিল, আর পিঙ্কি আপু ছিল। আপুকে জিজ্ঞেস করতেছি যে আসলে কি হয়েছে। স্বাভাবিকভাবে আমি জিজ্ঞেস করতেছি, ওখানকার 2 মেয়ে এমন ভাবে আসছে যে মানে যে তুমি কে, মানে আমার উপরেই ওরা গিয়ে হয়ে গেছে। ওরা আরেকটা ছেলে বলতেছে, কে তুমি সমন্বয়ক, তুমি সমন্বয়ের দাবি করতে আসছো, তুমি কি এখানে চাঁদাবাজি করতে আসছো, আমার গড় দখল করতে আসছো, গড় দখল করো। ওনার সাথে আমার ইনস্ট্যান্ট কোনো কথাই হয় নাই, কিন্তু উনি ব্লেমটা নিজের গায়ের উপর টেনে আমাকে তুলে দিচ্ছে। তো এইভাবে তখন আমি তৎক্ষণাৎ ওসি স্যারকে কল দিই, সদরের ওসি স্যারকে কল দিয়ে আমি বলছি একটা ইমার্জেন্সি ফোর্স পাঠান টিম। তখন উনি পাঠাই, এরপরে পুলিশ যায় কিছুক্ষণ পরে, ওরা আসলে ইনভেস্টিগেশন করে। তখনও কিন্তু ওরা খুব গালিগালাজের মাধ্যমে যাচ্ছে। তখন আমি যখন গেছি তখন দেখতেছি ছেলেদের শার্টের বোটম ছেড়ে দিচ্ছে, মেয়েদের গায়ে হাত তুলছে, পায়ে আঘাত পাইছে, এবং এমনকি একজন জার্নালিস্ট ওখানে যাওয়ার সময় এক জার্নালিস্টের গায়ে হচ্ছে সিমেন্টের পোড়া সবকিছু পরে উনি একেবারে কাপড় চেঞ্জ করে আসতে হয়েছে, এমন পরিস্থিতি। তো আসলে আমরা তখন একটা আলটিমেটাম দিছিলাম যে ওনাদের তৎক্ষণাৎ আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, আমরা এখানে দাঁড়াই থাকবো। আমরা প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম, ওনারা তখনও আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। তো পরে আসলে আমরা ভাবলাম যে আমরা লিগালি আইনি ব্যবস্থা নিব যেভাবে সম্ভব। তো এখানে এসে আমরা আসলে আজকের মধ্যেই যাতে কিছু একটা হয় এরকম ব্যবস্থা নিচ্ছি আমরা। আমি রাজিয়া বেগমের মেয়ে। একটু বলেন তো, আসলে তারা অভিযোগ করতেছে তাদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গালি দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে মরিচের গুঁড়া মারা হয়েছে। না, আমি বলি সত্য কথাটা বলি, আমি আপনাদের সাথে, আমি সম্পত্তির মালিকের নাম হলো রাজিয়া বেগম, আমি রাজিয়া বেগমের মেয়ে রিনা, আমি এই সম্পত্তির মালিকের মেয়ে। হ্যাঁ, আমার অগ্রাধিকার আছে এই সম্পত্তি রক্ষা করার জন্য। এটা আমাদের বসত বাড়ি, আমরা একে রুটঘাট যে চলাফেরা করতে পারতেছি না, আমাদের সব সময় হয়রানি করতেছে। রাত 2:30 সময় সব সময় বিভিন্ন ধরনের গালাজ দিচ্ছে, তবু আমরা নির্লজ্জার কারণে আমরা মান সম্মান রক্ষা করার জন্য আমরা খুব চুপচাপ করে আছি। এই মুহূর্তে সকাল 12টার সময় আমি বাসায় ছিলাম, এরপরে আমি বিজিবি ক্যাম্প বাসায় চলে গেছি। এখন বাসায় সবাই স্টুডেন্ট বলে
স্টুডেন্ট সবগুলো বাসায় উঠে বলতেছে আমরা এখানে জায়গা দখল করতে আসছি। না, আমরা জায়গা দখল তারা তো বলতেছে না তারা জায়গা দখল করতে আসছে, তারা বলতেছে আমাদেরকে তারা জানিয়েছে তারা আসছে, তাদের এক সহকর্মী এই শিক্ষার্থী যে নাম নাকি কার মেয়ে বলতেছেন তার জন্য আসছে, তাদের এখানে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না, লাঠি দিয়ে মারধর করা হচ্ছে, এটা কি সত্য কিনা? এটা সব মিথ্যা। সেরকম যদি চলাফেরা করতে না দেওয়াটাই তাহলে আমাদেরকে ভিডিও প্রকাশে দেখান, সব মরিচের গুঁড়া মারা হচ্ছে দেখান, আমাদের কোনো নিরাপদ নাই।